তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার সুইট র্যাবিট চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করবে। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর মূল বিষয় হলো ছেলে ও মেয়ে খরগোশ একসাথে রাখলে কি কি ক্ষতি হয়। দেখো বন্ধুরা, তোমরা ছেলে মেয়ে খরগোশ একসাথে রাখতেই পারো। প্রথমে তারা একসাথে মিলেমিশে বড় হতে থাকবে বা বন্ধুর মতো নিয়ম অনুসারে তারা বড় হয়ে যাবে, কিন্তু 1 থেকে 3 মাস বয়স পর্যন্তই তোমরা রাখতে পারবে। 4 মাস বয়স হলেই ওদের আলাদা রাখতে হবে, কারণ ওদের হরমোনাল চেঞ্জেস শুরু হয়ে যাবে, যার জন্য বারবার মিটিং করার চেষ্টা করবে। এতে করে মেয়ে খরগোশটি প্রেগনেন্ট হয়ে যেতে পারে। যদি কম বয়সে মেয়ে খরগোশটি প্রেগনেন্ট হয়ে যায় তো মরা বাচ্চা জন্ম দেবে। যদি বাচ্চা হয়েও থাকে ভাববে এই বাচ্চাগুলি আমার কষ্টের কারণ, তাই বাচ্চাগুলির ক্ষতি করতে পারে। আবার পরে যখন বাচ্চা হবে তখন আর ভালো মা কোনো দিনই হতে পারবে না। বাচ্চার জন্য বাসা বানাবে না, বাচ্চাকে দুধ খাওয়াতে চাইবে না, বাচ্চাগুলোকে দেখলে রাগ হবে, কামড়াবে, এমনকি তাদের ক্ষতি করে দেবে। আবার খরগোশটি কম বয়সে মা হওয়ার জন্য পরবর্তীকালে সে মারাও যেতে পারে। এবার হলো পুরুষ খরগোশটি কম বয়সে ব্রিড করার জন্য তার স্পার্ম যন্ত্রটি খারাপ হয়ে যেতে পারে। পরে যখন ওই খরগোশটিকে দিয়ে ব্রিড করাবে তো মেয়ে খরগোশটি প্রেগনেন্ট নাও হতে পারে। সেই জন্য মেয়ে খরগোশটি ও ছেলে খরগোশটিকে আলাদা রাখবে। যখন দেখবে মেয়ে খরগোশটি 8 মাস বয়স হয়েছে, পুরুষ খরগোশটি 1 বছর বয়স হয়েছে, তখন ব্রিড করাবে। এতে বাচ্চাগুলি ভালো হবে, মা খরগোশটিও সুস্থ থাকবে। মা খরগোশটি যখন প্রেগনেন্ট হয় তখন তার পেটের ভিতরে বাচ্চা খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। যদি ছেলে খরগোশটি একসাথে থাকে, মেয়ে খরগোশটি না চাইলেও জোর করে মিটিং করে, তার জন্য কিন্তু মা খরগোশটির পেটের বাচ্চা মারা যেতে পারে। পেটে চোট লাগলে মিসক্যারেজ হতে পারে, না হলে পেটে চোট লাগার জন্যে তোমার হবে কি বাচ্চা মারা যেতে পারে ও পরবর্তীকালে বাচ্চা হওয়ার পরে মা খরগোশটিও মারা যেতে পারে। তো তোমরা করবে কি, ছেলে খরগোশটি ও মেয়ে খরগোশটি সবসময়ই আলাদা রাখবে। কারণ হচ্ছে ছেলে খরগোশটি যদি জোর করে মিটিং করে, মেয়ে খরগোশটি রেগে গিয়ে তারা মারামারিও করতে পারে, চোট বা আহত হয়ে যেতে পারে। তাই এক কথায় সমস্যা তৈরি হবে। তাই এই সমস্ত সমস্যা এড়াতে অবশ্যই ছেলে খরগোশ ও মেয়ে খরগোশকে আলাদা রাখতে হবে। তো আশা করি তোমরা ভিডিওটি দেখে সবই বুঝতে পারছো। তো যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাবে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।